আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমি আজকে আপনাদেরকে কোন ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না সেই সম্পর্কে আমি সরাসরি 5টি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আমরা বিভিন্ন মাসলা মাসাইল থেকে জানি যে কুরবানি কোন কোন পশু কুরবানি দেওয়া যাবে না, কি ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। আজকের আমাদের জানা সত্ত্বেও আমি সরাসরি মূল কিতাবের হাদিস থেকে 5টি হাদিস থেকে এই বিষয়গুলি আমি আপনাদেরকে শোনাতে চাই। সম্মানিত ভাইরা, আমি সরাসরি হাদিসের আলোচনায় চলে যাচ্ছি। হযরত উবাইদ ইবনে ফাইরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম যে কুরবানির জন্য কোন ধরনের পশু অবৈধ বা জবাহের জন্য অযোগ্য। তখন তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ান। আমার আঙ্গুলগুলো তার আঙ্গুলগুলো হতে ছোট ছিল এবং আমার আঙ্গুলের গিরাগুলোও তার আঙ্গুলের গিরার চাইতে ছোট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, 4 ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। 1. স্পষ্ট কানা। 2. অসুস্থ বা রোগগ্রস্ত, যা স্পষ্ট বোঝা যায়। 3. ল্যাংড়া, যা বাহ্যত দেখা যায়। 4. এত দুর্বল যে হাড় বেরিয়ে গেছে। রাবি বলেন, আমি বললাম, আমি তো ওই ধরনের পশুকেও কুরবানির অযোগ্য বলে মনে করি যাদের বয়স কম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা তোমার পছন্দ হয় না তা তুমি পরিত্যাগ করো, তবে তুমি অন্যকে এ ব্যাপারে নিষেধ করবে না। সম্মানিত ভাইরা, এই হাদিসে আবু দাউদ শরীফ 4th খণ্ড 91 পৃষ্ঠা, কুরবানি অধ্যায় 2793 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ 4th খণ্ড 91